কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নির্ভর আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষিভিত্তিক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ধান আমাদের প্রধান ফসল। বছরের ৩ মৌসুমে ধান আবাদ হয়। কম জীবনকালীন আউশ উৎপাদনের সময়ে আর খরচ কম লাগে। ফলনও ৩ মৌসুমের তুলনায় কম হয়। আমন উৎপাদনে মাঝারি সময় লাগে, মাঝারি সময় ব্যয় হয়, ফলনও মাঝারি হয়। আর বোরো মৌসুমে বেশ লম্বা সময়, অনেক বেশি লাগে, খরচও বেশি। আর ফলন অন্যান্য ৩ মৌসুমের চেয়ে অনেক বেশি হয়। আমাদের দেশে ধান আবাদে অন্তত ৩-৪টি চাষ দিয়ে জমি ভালোভাবে তৈরি করে তারপর চারা রোপণ করে বীজ বপন করতে হয়। ধান আবাদে আগাছা একটা বড় সমস্যা। তাছাড়াও সেচের খরচও কম না। সুখের বিষয়, আমাদের বিজ্ঞানীরা চলতি সময়ে বিনা চাষে ধান আবাদের নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা আমাদের ধান উৎপাদনের খরচ যেমন কমিয়ে আনছে, আগাছা দমন সহজ করছে, একই সাথে ফলনও তুলনামূলকভাবে বেশি হচ্ছে। বিনা চাষে এটা একটু অল্প জায়গাতে লাগার পরে ধান ভালো হলো। ধান ভালো হওয়ার পর এই বছর এবার অনেকটা জায়গাতেই আপনার বিনা চাষে ধান লাগাচ্ছি। তো বিনা চাষে ধান লাগার মূল পদ্ধতি হলো কি, আপনার প্রথমে রাউন্ড আপ একটা ঘাস মারা বিষ আছে, এই বিষটা 1 সপ্তাহ আগে ছিটিয়ে দিতে, মানে স্প্রে করে দিতে হবে। স্প্রে করার পর ঘাস মারা বিষটা দিলে তখন ঘাসটা পুরোটা একবারে পুড়ে মারা যাবে। পানি দিয়ে দিয়েছি, ঘাসটা হয়ে গেছে, মরে গেছে, তখন মাটিটা উর্বর হয়ে গেছে। চাষ লাগে না, বিনা চাষে ধান লাগানো এবং পানির খরচটা কম হয়। কৃষকেরা প্রথমে এই প্রযুক্তি বিশ্বাসই করতে চাইছিলেন না, কিন্তু এলাকায় এই প্রযুক্তি প্রতিষ্ঠিত হবার পর এখন অনেকে নিজ উদ্যোগে নিজের অনেক জমি বিনা চাষে আবাদ করে আশাতীত ফলন পেয়ে প্রযুক্তির সত্যতা প্রমাণ পেয়েছেন। এটা কৃষির জন্য এক বিরাট অর্জন ও সাফল্য। এখানে মূল সিস্টেমটা আছে রাইস সিস্টেম, অর্থাৎ আমাদের এর আগে আমন ধান ছিল, এখন এখানে আমাদের আমনের পর আমাদের বোরো রাইস আসছে। তো আমরা বিভিন্ন ধরনের কম্বিনেশনে, 4টা কম্বিনেশনে আমরা এখানে ট্রিটমেন্ট দিচ্ছি। একটা হচ্ছে কমপ্লিটলি কৃষকের ট্রিটমেন্ট, কৃষকের পদ্ধতি, অর্থাৎ কাদা করেই আমরা 2টা রাইস করছি। আর একটাতে আমরা সরাসরি চারা লাগাচ্ছি কাদা না করে। আর একটাতে আমরা লাগাচ্ছি, আমাদের একটা মেশিন আছে স্ট্রিপ টিলেজ মেশিন। এই স্ট্রিপ টিলেজ মেশিন দিয়ে আমরা সরাসরি বীজ বপন করছি আমনে, এবং বোরোতে এসে আমরা সেখানে আবার এই চারা সরাসরি আমরা লাগাচ্ছি। আর আরেকটা ট্রিটমেন্ট যেটা আছে, যে আমরা 2 ক্ষেত্রেই আমন ধান এবং বোরো ধান, এই 2 ধানেই আমরা সরাসরি চারা রোপণ করছি। আমরা চাষ না দিয়েই শুধুমাত্র ওই জমিতে পানি দিয়ে আমরা পরবর্তীতে মেশিনের সাহায্যে সেখানে আমরা সরাসরি চারা রোপণ করছি, এবং এটারও খুব ভালো ফলাফল সেই অঞ্চলে পাওয়া যাচ্ছে। ফলে আমরা আশাবাদী যে এই প্রযুক্তিটা সারা বাংলাদেশেই কৃষকের কাজে আসবে। খুব বরেন্দ্র অঞ্চলে এমন কার্যক্রম চলছে গত 2 বছর ধরে। কৃষকেরা বেশ সন্তুষ্ট বিজ্ঞানীদের এই আবিষ্কারে। তাদের মন্তব্য, এটি আমাদের জন্য বেশ ভালো এবং লাভজনক প্রযুক্তি। বিজ্ঞানীদের পরামর্শ, ধান আবাদী সব এলাকায় এই প্রযুক্তি অনায়াসে স্থানান্তর করা যায় এবং ধান চাষে নতুন আলোর পথ দেখাবে। এতে খরচ কমে আমাদের ধান উৎপাদনে নবদিগন্তের সূচনা হবে। 24 ঘন্টা পানি ধরে রেখে বিনা চাষে, আমাদের দেশের ভাষায় বলে লাড়া, এই লাড়াকে রেখে এইখানে এই বড় ধান চাষ করেছে। তারা চাষ করার পর কাদা তৈরি করে তারপরে তারা কিন্তু ধান রোপণ করেছে। আমি নিজেই হিসাব করে দেখেছি কৃষকদের, এখানে শুধু পানি সাশ্রয়ী হয় নাই, এখানে আপনার লেবার সাশ্রয় হয়েছে এবং অনেক অর্থ এদের সাশ্রয় হয়েছে। উৎপাদন ব্যয় কম হলে আপনাদের লাভ বেশি হবে এবং আপনার সফল কৃষক হবে ইনশাল্লাহ।
কলমি শাক আমাদের দেশে একটি অতি পরিচিত শাক। একবার লাগালে অন্তত ৩-৪ মাস পর্যন্ত কলমি শাক খাওয়া যায়। কলমি শাকে আমিষ, শ্বেতসার, চর্বি, খনিজ লবণ, ভিটামিন, ক্যালসিয়াম, লৌহ, ক্যারোটিন, খাদ্য শক্তি পাওয়া যায়। এই সবজিটির সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনার গ্রীষ্মকালে একে খুব সহজে মাটিতে জন্মানো যায়। আমাদের দেশে সাধারণত কলমি শাক হয় পানিতে, এবং পানিতে যে নৌকোয় যে তুলতে হয়, কিন্তু এই গিমা কলমি মাটির উপরে বাড়ির আঙ্গিনায় যে কোনো জায়গায় ছোট্ট একটু জায়গায়ও সেটা করা সম্ভব, এবং সবচেয়ে হচ্ছে কি এতে অনেক পানির প্রয়োজন হয় না, একটা সেচ দিলেই সহজে করা যায়। যে কোনো মাটিতে কলমি শাক হয়, তবে দোআঁশ মাটি ফলনের জন্য বেশি ভালো। সাধারণত গ্রীষ্ম বা বর্ষাকালে কলমি শাকের ফলন ভালো হয়। গিমা কলমিটি সাধারণত খরিফ মৌসুমে মার্চ মাসের প্রথম সপ্তাহে অথবা ফেব্রুয়ারি মাসের শেষের সপ্তাহে লাগানো হয়। লাগানোর পরে আপনার পরিমাণ মতো সার এবং জৈব সার দেওয়ার পরে লাইন করে লাগালে সবচেয়ে ভালো হয়। কলমি শাক বীজ থেকে বা কাণ্ড থেকে আবাদ করা যায়। জমি তৈরি করে নিয়ে সরাসরি বীজ, চারা অথবা লতা কেটে 30 সেন্টিমিটার দূরত্বে লাইন করে 15 সেন্টিমিটার দূরে দূরে চারা, কাণ্ড অথবা দুটি করে বীজ বুনতে হয়। গিমা কলমি ভিটি বা বেড তৈরি করে লাগালে বেশি ভালো হয়। ভিটির দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য অনুযায়ী এবং প্রস্থ 1 মিটার হলে পরিচর্যা করতে সুবিধা হয়। বীজ বপনের 30 দিন, 60 দিন ও 90 দিন পর প্রতিবারে 100 গ্রাম হারে ইউরিয়া সার প্রতি শতক জমিতে ছিটিয়ে উপরি প্রয়োগ করতে হবে। প্রতি শতক জমি থেকে 125 থেকে 150 কেজি কলমি শাক পাওয়া যায়। দেখছিলেন প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। আপনাদের এই সময়ের করণীয় সম্পর্কে জানাতে আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। রানীক্ষেত মোরগ মুরগির একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রামক রোগ। আক্রান্ত মুরগি সাদা চুনের ন্যায় অথবা সবুজ বর্ণের পাতলা মল ত্যাগ করে এবং ঘাড় বাঁকা হয়ে যায়। প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান মহাখালী, ঢাকা রানীক্ষেতের রোগের টিকা বাচ্চা এবং বড় মুরগির জন্য আলাদাভাবে উৎপাদন করে যাচ্ছে। বাচ্চা মুরগির টিকা সবুজ, যা 3 ml ভায়ালে, এবং বড় মুরগির টিকা সাদা, যা 2 ml ভায়ালে পাওয়া যায়। বাচ্চা মুরগির টিকার সাথে 6 ml এবং বড় মুরগির টিকার সাথে 100 ml পরিশুদ্ধ পানি যোগ করে টিকা গলাতে হয়। আই ড্রপারের সাহায্যে মিশ্রিত টিকা 4 থেকে 7 দিন বয়সের মুরগির বাচ্চার উভয় চোখে দিতে হয়। 21 দিন পর পুনরায় প্রয়োগ করতে হয়। বড় মুরগির টিকা 1 ml করে সিরিঞ্জে নিয়ে 2 মাসের অধিক বয়সী প্রতিটি মুরগির পায়ের মাংসের মধ্যে প্রয়োগ করতে হবে। -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 বছর, -5 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 মাস এবং 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 দিন পর্যন্ত এই টিকা সংরক্ষণ করা যায়। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা
প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন। স্বপ্ন